নমস্কার, আমি অনুভা। এইডি ফ্যামিলিতে সবাইকে স্বাগত। আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছো, আশা করি ঈশ্বরের কৃপায় সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আবারও একটা নতুন ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে এলাম। আশা করি আজ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। বাড়ির হাউসওয়াইফদের যেন সকাল মানেই কাজের পাহাড় নিয়ে লেগে পড়া। তো আমিও সেই অন্যদের থেকেও আলাদা কিছু না, আমারও সেম একই কাজ। সব সংসারে তো কাজ একই রকমই থাকে, তাই না? কিন্তু কাজের ধরনটা কারো কারো আলাদা হয়ে থাকে। তো দেখো, আজ বাইরে সকাল থেকে দেখছি উঠে বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টি ওয়েদারে আমি একটু জিরে জল নিয়ে বসলাম জানালার পাশে। বসে বসে জিরে জলটাকে উপভোগ করছিলাম, আর বৃষ্টি দেখতে দেখতে জানালার পাশে বসে চা বলো, কফি কিংবা অন্য কোনো কিছু গরম কিছু জিনিস খেতে বেশ ভালোই লাগে। তো আমিও বসে বসে অনেকক্ষণ ধরেই বসে বসে জিরে জলটা উপভোগ করছিলাম। আর তারপর আমি এদিকে আমার মেয়ের টিফিন বানাচ্ছি। প্রথমে ভেবেছিলাম অল্প বৃষ্টি হচ্ছে, মানে অল্প না, আজ সকাল থেকে ভালোই বৃষ্টি হচ্ছে। তবে ওই 8টার দিকে একটু বৃষ্টিটা কমেছিল, মানে টিপ টিপ করে পড়ছিল। তো ভেবেছিলাম মেয়েকে আমি স্কুলে পাঠাবো, ওই জন্য মেয়েকে খাইয়ে, মানে মেয়ে পুরোপুরি রেডি, মেয়ের টিফিনটাও বানাচ্ছিলাম। আর মেয়ের টিফিন বানাচ্ছিলাম একটু মোগলাই পরোটা। আর আমি ওইভাবেই মোগলাই পরোটা বানিয়ে দিয়ে অল্প তেল দিয়ে ওকে ওইভাবেই বানিয়ে দিই আর কি। তো যাই হোক, আমি ভেবেছিলাম যে ও স্কুলে চলে গেলে আমার অন্যান্য কাজগুলো আমি শুরু করব। আর আমার রান্নাবান্না এখন খুব সিম্পল, ওই জন্য রান্নাবান্নাটা সেইভাবে আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আজ রান্নাও কমপ্লিট হয়ে গেছিলো, কেন কি কাল যেহেতু মেয়ে স্কুলে না খেয়ে গেছিলো, ওই জন্য আমি আজ 9টার মধ্যে রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। তো যাই হোক, দেখো এদিকে আমি মেয়ের টিফিনটা বানিয়ে দিয়েছিলাম, কিন্তু বৃষ্টির জন্য মেয়ে স্কুলে যেতে পারিনি। তো মেয়ের যেহেতু ভাত খাওয়া হয়ে গেছিলো, তো আমি মেয়েকে বলেছিলাম, মাম তুই ভাতটা খেয়ে নিয়েছিস, ভালো হয়েছে, দুপুরে ওই টিফিনটা খেয়ে নিস। তো আমি স্কুলে যেতে দিইনি। প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে, আজ সারাদিন বৃষ্টিটা থামেনি, কনস্ট্যান্ট হয়ে চলেছে বৃষ্টি। আর ভাবলাম বৃষ্টি ওয়েদার, ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, আর আমি অনেক দিন ধরেই ঘরগুলোকে ডিপ ক্লিনিং করতে পারছি না, তাই আজ এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একটু ভালোভাবে ডিপ ক্লিনিং করা যাক। আর হাতে অনেকটাই সময়, রান্নাবান্নাটাই তো ধরো না বড়ো কাজ বলতে পারো। তো রান্নাবান্না যেহেতু হয়ে গেছে, মেয়েও খাওয়া দাওয়া করে কমপ্লিট করে রেডি, মেয়ে ঠাকুর ঘরের ভোগ টোক দিয়ে দিয়েছে, তো কাজ সেইভাবে কিছু ছিল না। তো ওই জন্য আমি ভাবলাম ঘরগুলোকে একটু ডিপ ক্লিনিং করি। আর আমি তো জানো যেভাবে ডিপ ক্লিনিং করি, যখন আমি ডিপ ক্লিনিং করি, মানে চেষ্টা করি আমার 3টে বেডরুম একসঙ্গে সব ডিপ ক্লিনিং করা। মানে আমি এই হাফ হাফ করে একটা একটা করে ডিপ ক্লিনিং করতে নারাজ, মানে আমার অপছন্দ আর কি। আমি একসঙ্গে সব ডিপ ক্লিনিং করে নিলে আমার যেন মনটা একটু শান্তি হয়। তো যাই হোক, দেখো আমি যেভাবে ঝুল টুলগুলো ঝাড়ি আর কি, আমি এরকম ঝাড়ু দিয়ে না, যেরকম ঝাড় দেয় সেইভাবে কিন্তু আমি উপরগুলোতেও ঝাড় দেওয়ার মতো ঝাড়ু মারি, যাতে যে ঝুলগুলো লাগে সেগুলো ভালোভাবে মানে ঝাড় দেওয়ার মতো পরিষ্কার হয়ে যায়। আর ঝুল ঝাড়ু দিয়ে ঝাড়লে কী হয় বলো তো, ঝুল ঝাড়ু দিয়ে ঝাড়লেও পরিষ্কার হয়, কিন্তু মানে আমার মনের মতো হয় না। ঝুল ঝাড়ু দিয়ে ঝাড়লে তবুও মানে ছাদের গায়েটা এগুলো লেগে থাকে, ওই জন্য আমি ঝুল ঝাড়ু দিয়ে কিন্তু ঝাড়ি না, এরকম ঝাড়ু দিয়ে আমি ঝাড়ি। আর ঝুল ঝাড়ু আমার আছে, কিন্তু ওটা আমি ইউজ খুবই কম করি। এরকম ঝাড়ু দিয়ে পুরো ঝাড় দেওয়ার মতো ঝেড়ে নিলে আমার ঝুল পুরো পরিষ্কার হয়ে যায়, আমার মনের মতো হয়। আর আমি যেহেতু প্রায় সময় পরিষ্কার করি এইভাবে, তো সেই রকমভাবে আমার ঝুল পড়ে না। আর আমার একটু ঝুল পড়লে, নোংরা হলে আমার খুব মানে কেমন একটা হয়, ওই জন্য আমি পরিষ্কারটা করার চেষ্টা করি। তো আমার হাজব্যান্ড অসুস্থ হয়ে যাওয়ার পর থেকে আমি খুব অনেক দিন প্রায় ঘরটা ডিপ ক্লিনিং করা হয়নি। তো ভাবলাম আজ আমি ডিপ ক্লিনিংটা করবই। কাজ সেইভাবে নেই, আমার হাজব্যান্ড আজ মানে ডাক্তারখানায় গেছে, মানে চেক আপে গেছিলো উনি। তো বাড়িতেও সেইভাবে কেউ ছিল না, আমি এই সুযোগে করে নিয়েছিলাম ডিপ ক্লিনিংটা। তো দেখো, আমি প্রথমে ঘরের কোনাগুলোকে একটু ওই ঝাড়ু দিয়ে ঝুলগুলো টেনে নিচ্ছি, মানে ঝুলগুলো একটু ধরে নিচ্ছি। এরকম ঝাড় দেওয়ার মতো করে নিলে দেখবে যে অনেকটাই পরিষ্কার হয়ে যায়, আর দেখতেও বেশ ভালো লাগে। আর ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আমার তো বেশ ভালো লাগে। আমার যে কোনো জিনিস একটু পরিষ্কার পরিচ্ছন্ন যদি আমি করতে পেরেছি না, সেদিনটা আমার মানে মনটা খুব ভালো লাগে, মনের দিক দিয়ে যেন একটা আলাদা আনন্দ হয়। তো এইভাবে আমি ঝুলগুলোকে প্রথম ঝেড়ে নেবো, মানে টেনে নেবো আর কি। উপরের ঝুলগুলোকে প্রথমে একটা টুল বা একটা চেয়ার নিয়ে আমি উপরে ঝুলগুলো ঝেড়ে নিয়ে, তারপরে নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে, মানে যত দূর হাত যায় তত দূর আমি ঝুলগুলোকে কিন্তু ঝেড়ে নিচ্ছি।
আমি কিন্তু ঘরটা ডিপ ক্লিনিং করতে শুরু করেছিলাম 10টা 10, আর আমি কিন্তু শেষ করেছিলাম 12টা 10, মানে 2 ঘন্টার মধ্যে আমার 3টে বেডরুম আমি পুরোপুরি ডিপ ক্লিনিং করেছি। কোথাও একটু খামতি দিইনি কিন্তু ডিপ ক্লিনিং করার। তো আমি 2 ঘন্টার মধ্যে, মানে এত কম সময়ে আমি কিভাবে আমার রুমগুলোকে ডিপ ক্লিনিং করেছি সেটাই তোমরা দেখো। শুধু 3টে বেডরুম বলা ভুল হবে, আমার কিচেন ছিল, আমার ব্যালকনি, আমার বারান্দা, পুরোটাই আমি কিন্তু আজ ডিপ ক্লিনিং করেছি। তবে বারান্দাটা আমি শুধু ঝুল ঝেড়েছি আর ঝাঁট দিয়েছি, গ্রিলগুলো আর শাটারগুলো মোছা হয়নি, কিচেনটাও তাই। আর বেডরুমগুলো কিন্তু পুরোপুরি ডিপ ক্লিনিং করেছি আমি। এদিকে আমার সিঁড়িঘর, তারপর ব্যালকনি, এগুলো সব কিন্তু আমি পুরোপুরি ডিপ ক্লিনিং করেছি। আর সরি, ডিপ ক্লিনিং না, ওগুলো আমি ঝুল ঝেড়ে আর পাট করেছি, গ্রিলগুলো আর ভালোভাবে মোছা হয়নি। কিন্তু দেখো আমার 3টে রুম আমি কোথাও কিন্তু ডিপ ক্লিনিং করতে একটুকু বাদ রাখিনি। প্রথমে এই যে দেখো এই ঘরের রুমটা আমরা সেইভাবে কেউ থাকি না, এই ঘরের রুমটা ফাঁকাই থাকে। তো ওই জন্য আজ বর্ষার কিছু কিছু জামা, মানে ছোট ছোট জামা কাপড় আর কি, মেয়ের ওই ইনার প্যান্টগুলো আমি এই ঘরে দিয়েছিলাম অল্প কটা। আর কিছু কিছু উপরে দিয়ে আসা হয়েছিল, মানে ছাদে না, ওই সিঁড়িপথের ভিতরে। আর এই যে ঘড়িটা আমি লাগাচ্ছি আজ, এই ঘড়িটা কিন্তু আচ্ছা আমার হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গেছে। ওই লাগাতে গিয়ে আমি লাগাতে পারিনি, লাগানোর সময় হাত থেকে পড়ে ঘড়িটা ভেঙে গেছে। তো এমনি ঘড়িটাও একটু ফাটা ছিল, আর আমার মনে একটু খুঁতখুঁত ছিল যে আমি ওই মানে ভাঙা ঘড়ি ঘরে রাখবো না। এটা আমার মানে একটা কেমন হতো আর কি, যে ভাঙা ঘড়ি, বন্ধ ঘড়ি, এগুলো তো ঘরে রাখতে নেই। আমার হাজব্যান্ডকে অনেকবার বলেছিলাম যে ঘড়িটাকে ফেলে দিতে, কিন্তু ওর ওটা মায়া, অনেক দিন আগে কিনেছিল তো ওই জন্য ফেলতে চাইতো না। তো ওই জন্য আজ ভেঙে গেছে বলে আমার মনে অতটাও মানে কষ্ট হয়নি আর কি। ওখানে পরে অন্য ঘড়ি কিনে লাগিয়ে দেওয়া যাবে। তো যাই হোক, দেখো এদিকে আমি এই রুমটা, মানে এটা আমার হাজব্যান্ডের রুম আর কি, মানে ও 3জনের 3টে রুম ভাগ করা, মাঝখানে যে বড় রুমটা সেটা আমার, আর ওই ধারে একটা রুম আছে ওটা আমার মেয়ের, আর এইটা আমার হাজব্যান্ডের রুম, এরকমভাবে ভাগ করা। তবে কোনোটাই কারণ না, সবটাই সবাইরা আর কি। তো এই ঘরটা, এই কম্পিউটার ঘরটা আমি আগে প্রথমে একটু ভালোভাবে জানালাগুলো, গ্রিলগুলো, দরজা, এই ঘরের চেয়ার যেটা থাকে, মানে যে চেয়ারে বসে আমার হাজব্যান্ড কম্পিউটারের কাজ করে, সেই চেয়ারগুলো আমি পরিষ্কার করে মুছে নিলাম, একটা শুকনো কাপড় দিয়ে মুছেছি। আর তারপর আমার এই মাঝখানের ঘরটা, এই ঘরের ঘড়ি, তারপর ফটো ফ্রেম, এই যে দেওয়াল আলমারি, তারপর ড্রেসিং টেবিল, এই ঘরের জানালা, সব কিছুই কিন্তু আমি আজ ভালোভাবে শুকনো কাপড় দিয়ে মুছবো। আর গ্রিলগুলো আজ ভেবেছিলাম একটু ভেজা কাপড় দিয়ে মুছবো, কিন্তু বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে, গ্রিলগুলো অল্প অল্প ভেজাই আছে, ওই জন্য আর ভেজা কাপড় দিয়ে মুছলাম না। তো দেখো এইভাবে আমি পরিষ্কার করে নিলাম। আর এখানে আমার হাজব্যান্ডের যত ওষুধপত্র এর উপরটায় থাকে, তো সেটাকে একটু সরিয়ে পরিষ্কার করে মুছে নিলাম। আর এই আর্টিফিশিয়াল ফুলগুলো আমার খুব পছন্দের, এটা আমি এই কয়েকদিন আগে একটা দোকান থেকে কিনেছিলাম। তো যাই হোক, দেখো এদিকে আমি জানালাগুলো একটু কলিং দিয়ে পরিষ্কার করে মুছে নিচ্ছি, জানালা, গ্রিল সব কিছুই কিন্তু আমি পরিষ্কার করে মুছে নেব। তোমাদেরকে প্রথমেই বললাম যে আমি ঘরবাড়ি একটু ডিপ ক্লিনিং করতে পারলে আমার মনটা খুব ভালো লাগে। আর উগরি পাওনা আমার আরেকটা ভালো হয়েছে মনটা, যে আজ আমার হাজব্যান্ড চেক আপে গিয়েছিল, ওনাকে ডাক্তার বলেছে যে উনি ফুটবলও খেলতে পারবে, মানে দৌড়াদৌড়ি, সাইকেল চালানো, ফুটবল খেলা, এভরিথিং সব কিছুই ও করতে পারবে, সেইভাবে ওর কোনো আর প্রবলেম নেই। তবে 1 বছর মতো এখন টানা ওষুধ খেয়ে যেতে হবে, আর সেইভাবে ভয়ের ওর কোনো কারণ নেই, যার জন্য মানে ও পুরো স্বাভাবিক ছন্দে ফিরে যেতে পেরেছে, সব কিছু খেতে পারবে, কোনো অসুবিধা কোনো কিছু নেই। তো এটা শুনে আমার মনটা আরও ভালো হয়ে গেছিলো। তো যাই হোক, দেখো এদিকে তো মানে ঘর বাড়িটা পরিষ্কার করে আমার মনটা খুশি খুশি ছিল। তারপর যখন ওর মুখ থেকে ওটা শুনলাম, তো আমি আরও খুশি হয়ে গেছিলাম। তো তারপর আর কি বলবো, মানে কিছু বলার নেই, মানে যখন একটা ওর শরীর খারাপ হয়েছিল, তখন যে মনের কন্ডিশানটা আমার ছিল, তার থেকে আমি অনেকটাই মানে বেটার আছি, এখন অনেকটাই ভালো আছি। আর মানে কি বলবো তোমাদের, মানে আমার যে আনন্দটা সেটা হয়তো আমি বলে বোঝাতে পারবো না। আর আমার তো সব কিছুই তোমাদের সঙ্গে আমি শেয়ার করি, আমার ছোটো ছোটো সুখ দুঃখ সব কিছু আমি তোমাদেরকে বলি, আমার প্রবলেম। আর কী করবো বলো, আমার তো বলার মতো তেমন কেউ নেই, তোমাদেরকে বললে আমার মনটা একটু হালকা
হালকা হয় আর কি। তোমরা তো আমার পরিবার, তোমরা আমার পরিবারের মতো, ওই জন্য আমি তোমাদেরকে বলে একটু হালকা হই। আর আমার সব কিছুই আমি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করি, ভালো মন্দ খারাপ সব কিছুই কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর করব। তো যাই হোক, দেখো এদিকে সব ঘরগুলো মানে মোছামুছি করে এসে, এটা আমার মেয়ের ঘর, মানে এটা আরেকটা ঘর, তো এই ঘরটাও আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি, পুরো ডিপ ক্লিনিং। কিন্তু তোমরা দেখলেই বুঝতে পারবে যে দরজা জানালা সুইচ বোর্ডগুলো দেখবে ফাঁকে ফাঁকে কেমন মাকড়সা জাল করে, কেমন নোংরা পড়ে থাকে, তো সেগুলোও আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। আর এই চেয়ারগুলো দেখবে, চেয়ারগুলো আমি মানে যখন ঘর মুছি না, ওই ঘর মোছার একটা ভিজে ন্যাতা থাকে, ওই ভিজে ন্যাতাটা দিয়ে কিন্তু আমি মোছার চেষ্টা করি আর কি এই চেয়ারগুলো আর কি। হ্যাঁ, তো ওই জন্য চেয়ারগুলো তো অতটা নোংরা পড়ে না, আমি রোজ দিনই যেহেতু চেয়ারগুলো মুছি, ওই জন্য চেয়ারগুলো তো অত নোংরা পড়ে না। আর দেখো আমার সব কিছু মানে পরিষ্কার করার পর, ঝুল ঝাড়ার পর, সব মোছামুছির পর আমি কিন্তু ঘরগুলোকে একটু পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিচ্ছি। ঘরগুলোতে ভালোই নোংরা হয়ে গেছিলো, যেহেতু ঝুল ঝেড়েছি তো, আর প্রচুর নোংরা হয়ে গেছিলো, তো পরিষ্কার করে যতক্ষণ না ঝাঁট দিয়ে মুছতে পারছি ততক্ষণ শান্তি নেই। আর আমার এই যে 3টে বড় বড় রুম, বেডরুম, বারান্দা, সিঁড়িপথ, ব্যালকনি, এগুলো কিন্তু পরিষ্কার করতে আজ আমার খুবই কষ্ট হয়েছে। কিন্তু কষ্টের পর ওই যে বলে, কষ্টের পর কেষ্ট পাওয়া যায়, তো আমার তো সেই মানে কষ্ট করেছি ঠিক কথা, কিন্তু কষ্টের পর যে আনন্দটা আমার হয়েছে আজ, সেটা বলে বোঝানোর না। তো যাই হোক, দেখো ঘরগুলো সব ঝাঁটপাট দেওয়ার পর এদিকে কিন্তু আমি ঘরগুলো পরিষ্কার করে মুছে নিচ্ছি। আর রোজ দিনের বলা কথাটা তোমাদেরকে আরও একবার আমি মনে করিয়ে দিই, আমি অতি সাধারণ সিম্পল একজন হাউসওয়াইফ। আর আমার সাধারণভাবে চলাফেরা, কাজবাজ সব কিছু নিয়ে আমি তোমাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে শেয়ার করে থাকি। আর আমার ভিডিও যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে, তো অবশ্যই একটা করে লাইক দিও। তোমাদের এক একটা লাইক কিন্তু আমার ভিডিও করার জন্য অনেকটাই উৎসাহ বাড়ায়। আর তোমরা কমেন্টসে জানিও যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। খারাপ লাগলেও তো অবশ্যই জানিও, আর ভালো লাগলেও কিন্তু জানিও। তো যাই হোক, দেখো এদিকে আমার মানে ঘরটর মুছে স্নান করেও এসলাম, স্নান করে আসার পর এদিকে আমি বিছানার বেডশিটগুলো পরিষ্কার করে পেতে নিচ্ছি। বর্ষাকালটা না আমার খুব পছন্দের কাল। হয়তো সবাই অবাক হবে যে বর্ষাকাল পছন্দের, কিন্তু হ্যাঁ সত্যি বর্ষাকালটা আমার খুব ভালো লাগে। আর সারাদিন বৃষ্টি হলে তো আরও ভালো লাগে, আর আজ সারাদিনই বৃষ্টি হচ্ছে, তো আমার খুব একটা খারাপ লাগছে না, ভীষণই ভালো লাগছে। তো যাই হোক, দেখো এদিকে স্নান টান সেরে এসে 2টো ঘরের বেডশিট পরিষ্কার করে আমি তুলে নিলাম। আর নতুন বেডশিট মানে পরিষ্কার কাঁচা বেডশিট পাতলে মনটা খুব ভালো লাগে। আর যাই হোক, মেয়ের ঘরে তো অনেক দিন চেঞ্জ করা হয়নি, তো আজ পাল্টালাম, খুব ভালো লাগছে। আর এদিকে আমি স্নান করে চুল টুলগুলো ঝেড়ে মুছে নেবো, আর আদ্যিকালের বদ্যিপুরের মতো কিন্তু চুল ঝাড়ি আমি। তো যাই হোক, চলো আজ ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিওটা যদি তোমাদের একটু হলেও ভালো লাগে, তো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেও। সবাই সুস্থ থেকো, টাটা।